ব্যালট বাক্সগুলা যখন অডিটোরিয়ামে নিয়ে যাওয়া হয়, তারপর যখন ফলাফল গণনা শুরু হয়, মানে ভোট গণনা শুরু হয়, তখন দেখা যায় যে মানে দুইটা মেশিনে দুই রকম ফল আসতেছে। একবার ছাত্রদল এগিয়ে যাচ্ছে, মানে একই ব্যালট পেপারে একবার ছাত্রদল জয়লাভ করতেছে আর একবার শিবির জয়লাভ করতেছে। তো এরকম যখন হচ্ছিল 91 96 আর একবার হচ্ছে 98 100 এরকম হচ্ছে দেখাচ্ছিল, তখন হচ্ছে এটাকে মানে ম্যানুয়ালি গণন করা হবে কিনা, বা হচ্ছে আর কতগুলা মেশিনে এরকম প্রবলেম আছে এটা দেখা হবে কিনা। তো এগুলা করতে করতে ডিসিশন নিতে নিতে আসলে মানে অনেক রাত হয়ে যায়। পরবর্তীতে ডিসিশন হয় যে একবার হচ্ছে মানে ভোট গণনা হচ্ছে মেশিনের মাধ্যমে করে তারপর হয়তো ম্যানুয়ালি করা হবে, ম্যানুয়ালি করে তারপর সিদ্ধান্তে পৌঁছানো হবে এরকম। আমার মনে হয় নাই যে শুধু বিলম্বটাই হয়েছে, কারণ এই জায়গায় প্রায় 32-34 ঘন্টা হচ্ছে স্টুডেন্টরা এই জায়গায় আটকে ছিল, প্রার্থীরা আটকে ছিল, অনেক মেয়ে ভোটার যারা ছিল এবং মেয়ে প্রার্থী যারা ছিল ওদেরকেও মানে প্রায় 32-33 ঘন্টা হচ্ছে আটকে ছিল। এই জিনিসটা আমার খুব খারাপ লাগছে, কারণ একবার বের হইলে আর ঢোকা যাবে না। ঢুকলে আর বের হওয়া যাবে না, মানে এই বিষয়টা এত পরিমাণ প্যারা দিছে আমাদেরকে, মানে এত না খাওয়া মানুষ, ঠিক আছে, কে খাবে? স্বতন্ত্র প্রার্থী যারা ছিল তাদের তো ভাই প্যানেল নাই যে বাইরে থেকে এসে খাবার দিয়ে যাবে, তো ওদের আসলে অনেক কষ্ট হয়েছে। ওভারঅল আমার মনে হয়েছে ভোটের ফলাফলে আমরা সন্তুষ্ট, এবং ভোটের ফলাফলটাও বেশ সুষ্ঠুই মনে হয়েছে, কারণ এই জায়গায় ছাত্রদলও যে অনেক বেশি পরিমাণে গ্যাঞ্জাম করছে বিষয়টা এরকম না, সবাই আসলে ভোটের ফলাফলটা মেনেই নিছে। AKM রাকিব ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক ফাইট দিয়েছেন, ভাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য প্রচুর ত্যাগ করছেন, ভাইয়ের ত্যাগকে আমরা সম্মান করি, আল্লাহ ভাইকে সম্মানিত করুন। প্রথমত হচ্ছে যে নির্বাচন পরবর্তী সময়ে যে অবস্থাটা, তো এটা হওয়ারই ছিল, কারণ আপনি দেখতে পাচ্ছেন প্রথম দিকে কিছু শিওর হয়ে যাচ্ছিল যে শিবির প্যানেল জিততেছে অথবা নাকি AKM রাকিব ভাই জিততেছে, তার মানে এটা মিন করে যে দুইজন প্রার্থী ছিল সমান হারে যোগ্য। দ্বিতীয়ত জগন্নাথের আন্দোলনে তারা দুইজনই খুবই সক্রিয় অংশগ্রহণ করেছে এবং দুইজনের অবদানই এই হিসেবে রাকিব ভাইকে আগায় রাখবো সেই হিসেবে, কিন্তু দুইজনের অবদান আছে, কারো অবদান কম নয়। তো এই ক্ষেত্রে আমার নির্বাচনের বিষয়টা বলতে গেলে আসলে আমি যেহেতু ভোট দিয়েছি, আমি ভোটার ছিলাম, এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমার কাছে নির্বাচনটা খুবই ফেয়ার লেগেছে, এবং একটা জাতীয় নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এরকম খুবই দরকার ছিল দেশের জন্য। দেশের মানুষ দেখতে পারলো যে একটা ফেয়ার নির্বাচন হলে কিরকম ম্যান্ডেট হয় এবং কিরকম মানুষের আগ্রহ থাকে। আপনি দেখেছেন বাংলাদেশের সকল গণমাধ্যম সহ সকল জায়গায় শুধু একটাই খবর, যোগসু নির্বাচন। এটা মানে এই যে এখানে একদম গণতন্ত্রের 100% আমরা ইউজ করতে পারছি, এবং এইখানে সকলে তার নিজের ভোট, নিজের মতামত প্রকাশ করেছে এবং নিজে যাকে যোগ্য মনে করেছে তাকে ভোট দিয়েছে। এটাই মূলত এখানে হয়েছে। তাদের এরপরে তো আমাদের প্রত্যাশা গেছে, অনেক প্রত্যাশা আমাদের। যেই নির্বাচন রিয়াজুল ভাই নির্বাচিত হয়েছে, রিয়াজুল আসলে আমার ব্যাচেরই, আমি ওনার একই ব্যাচ, আমি হচ্ছে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের, উনি হচ্ছে আইন ডিপার্টমেন্টের, তো একই ব্যাচ আমরা। তো সেই হিসেবে আমার ওনার কাছে দাবি, অনেক দাবি আছে, কিন্তু প্রধান দাবি যেটা, যে আমাদের যে প্রথমত হল সমস্যা, আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজটা হচ্ছে সেনাবাহিনীর কাছে যাওয়ার পরেও কাজে ধীরগতি দেখা যাচ্ছে। আমরা চাই এইটা যেন দ্রুত হয়। আমরা তো শেষ হয়ে গেছে আমাদের, কিন্তু যারা নতুন আসবে তারা জানি হলের যে সমস্যা, পুরান ঢাকার যে অলিগুলি থাকার যে সমস্যা, এই সমস্যা তারা ফেস না করে, এইটা হলো প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে যে আমাদের যে অবকাঠামোগত উন্নয়ন, যে আমাদের ল্যাব ফ্যাসিলিটি, সায়েন্স ফ্যাকাল্টি, অন্য যে ক্লাসরুম সংকট, এই জিনিসগুলো দূর করা যায় দ্রুতভাবে, এটা তার কাছে দাবি থাকবে। আচ্ছা, আমরা মনে করি যে সকল শিক্ষার্থী যাদেরকে পছন্দ করেছে তাদেরকেই মূলত তারা নির্বাচিত করেছে। এখন ফলাফল যেহেতু এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে বেশি সংখ্যক শিক্ষার্থী মনে করেছে, শিবিরের উপর ভরসা রেখেছে, আমরা এটাকে সাধুবাদ জানাই। আমরা আশা করব যেমন অন্যান্য ক্যাম্পাসগুলোতে বিভিন্ন সুযোগ সুবিধা থাকলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এর মধ্যে প্রধান সমস্যা হলো জগন্নাথের হল সমস্যা, ক্যান্টিন সমস্যা, পরিবহনের সমস্যা আছে। আমাদের পরিবহনের বাসগুলো শুধু একটা শিফটের বাস। তো আমি বলবো যে এই তিনটা ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে, যাতে আমাদের হলের সংকটটা কিছুটা হলেও নিরসন হয়, আমাদের ক্যাফেটেরিয়া বা আমাদের খাবারের মানগুলি ভালো হয় এবং ক্যাফেটেরিয়া বৃদ্ধি করা হয়, এবং পরিবহন সেক্টরে যাতে কমপক্ষে ডাবল শিফটের মতো বাস যাতে চালু করা হয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো। তাহলে হবে কি যে শিক্ষার্থীর সকাল 10টা বাজে ক্লাস, সে সকাল 6টা বাজে ঘুম থেকে উঠে আর ক্যাম্পাসে আসতে হবে না।